restricts the freedoms of association, expression, and assembly. বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধর সুযোগ তৈরি করে আইনি সংশোধনের উদ্দেশ্য জানিয়েছেন জাতিসংঘের হাই কমিশনার ওয়াকার। আর এই কথাটি বলেছেন সুইজারল্যান্ডের জেনেভায় 69তম মানবাধিকার বিষয়ক পরিষদ উত্থাপনে এক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানান তিনি। বাংলাদেশ নিয়ে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থবহভাবে এগিয়ে যাবার আহ্বান করছে। রাজনৈতিক দল এবং সংগঠনের নিষিদ্ধ সুযোগ তৈরি করে আইন সংশোধন করে নিষিদ্ধ করার এর জন্য গভীর উদ্বেগ জানিয়েছেন। কারণ অনেক যোদ্ধাদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং সংযত হবার স্বাধীনতাকে সীমিত করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘের হাই কমিশনার ওয়াকারের সাথে ভালো সম্পর্ক থাকলেও জাতিসংঘ জানিয়েছেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এটি মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে। তো কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে জাতিসংঘ কখনো ছিল না এবং থাকবেও না আশা করি। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ যখন জামাত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছিলেন তখনও জাতিসংঘ কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সেটাকে কখনো মেনে নেয় নাই এবং জাতিসংঘর পাল্টা বক্তব্য দিয়েছিলেন। তার মধ্যে শামীম ওসমান বিশেষ করে জাতিসংঘকে মোটেও তোয়াক্কা করতেন না তিনি। তো এই নিউজটা যখন আমি দেখছিলাম তখন এই কমেন্টস বক্সও দেখছিলাম, তো কমেন্ট বক্সে অনেকে লিখছে যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল তখন জাতিসংঘ কী করে। তো এটা থেকে বোঝা যায় জাতিসংঘ কারোর কথাতেই কাজ করে না বা কোনো ব্যক্তির কথাতে কাজ করে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘের এবং পৃথিবীর বহু নেতাদের সাথে ভালো সম্পর্ক আছে। তো জাতিসংঘের এই বক্তব্যকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে হয়তো না বলানোর সুযোগ করত। জাতিসংঘ কোনো পক্ষকে সমর্থন করে না, এটাই তার প্রমাণ। কারণ যদি সমর্থন করত তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বর্তমান পৃথিবীর বড় নেতাদের সাথে যোগাযোগ আছে, সুসম্পর্ক আছে এবং জাতিসংঘের হাই কমিশন ওয়াকারের সাথেও আমরা ছবি দেখতে পাই। তো আমরাও জানতে পারি তার সাথেও সুসম্পর্ক আছে। কিন্তু জাতিসংঘ যেটা ভালো সেটা বলবে, যেটা খারাপ সেটা বলবে।